নেই। যারা মনে করছেন নামাজ কেন পড়বো, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে রোজা নেই। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি আলাদা, খাবার আলাদা, ঠিক কিনা কথা বলে? খাবার আপনি হোটেলেও কিনে খেতে পারেন, পারেন না? পারেন। বিসমিল্লাহ। কিন্তু আপনি দস্তরখানে বসেছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে, এক পিস গোশত দিই তোমাকে, খাও, এই দেখো এই গোশতটা তুমি ভালোবাসো, এটা তোমার, খাও। এক পিস আলু দিই, এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি। যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী, কলকাতায় গিয়ে দেখো রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর উসয় এরকম সুপা আছে ঘরে, আন্ডার প্যান্ট পরে পড়ে বিবির পাশে শুতে পাই না। আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, রাতের বেলায় এলেন 500 টাকা রোজগার হয়েছে, বিবি ডাল আর আলু সানা করে রেখেছে, 2টো ডিম ভাজি করলো, এক দস্তরখানে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে, বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, আমার থেকে সুখী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, বিবির পাশে শুতে পাই না, তারা কখনো সুখী হতে পারে? 100 কোটির মালিক, কিন্তু বউ শয় কুকুরের সাথে, জিনা করে কুকুরের সাথে, আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পার, আল্লাহর শুকর আদায় করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে, আপনি বেরোতে পারবেন না যদি আপনি ঈমানের উপরে না টিকেন। আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, খারাপ কাজ থেকে সরো, নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলায় না, খুলে কখন? শুধুমাত্র রমজান মাস, আর কিছুদিন পরে রমজান মাস আসবে কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না? জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকদ্দাস কিতাব, যদি কেউ পড়তে থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন বাবাজি আছে 5 ওয়াক্তের মুসল্লি, জিজ্ঞেস করুন সূরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আছে না? না আছে। অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুখস্থ, আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা, তার ঘরে আর ফেরেশতা থাকে না। আর হা দু দু লেলা হেরা, তা বুঝে করো।
যে পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে। তারপরে 27-এর দিনে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার 3 পারা বাকি আছে, একটু পড়ে দিয়ে বক্সে দেবেন। দেখবেন ছোট ছোট কাগজে নাম লেখে মেয়েরা দিয়ে পাঠায়। আমার 1 খতম আমার খালুর নামে, আমার 2 খতম আমার চাচির নামে, আমার 3 খতম আমার বাপের নামে। আচ্ছা, গোটা গ্রামে 1000 মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না, হবে না? রাব্বানা আতিনা